রাধা, এটা এটা শ্রীকৃষ্ণ একদম ঠিক করলেন না। যে ক্ষীর উনি এতটা ভালোবেসে খান, আজ আজ সেই ক্ষীরই খেতে চাইছেন না। বাদ দাও রুক্মিণী, খেতে দাও ওকে অন্যের হাতের ক্ষীর। এবার আমরা এখান থেকে চলে যাই। এখন তো সবেমাত্র গোপীগণ গেছেন, কিছুক্ষণের মধ্যেই ত্রিলোকের দেবতাগণও দ্বারকায় পদার্পণ করবেন। আজ যে দেবী রাধার জন্মদিন। যদু বংশের প্রতিনিধি সাম্বের জয়, হবু দ্বারকাধীশ অনিরুদ্ধের জয়। যদু বংশের প্রতিনিধি সাম্বের জয়, হবু দ্বারকাধীশ অনিরুদ্ধের। শাম্ব আর অনিরুদ্ধর আগে তো আমার নাম নেওয়া উচিত ছিল। এখানে সকলের ব্যবহার আমার ঠিক উচিত বলে মনে হচ্ছে না। যদুবংশের প্রতিনিধি দ্বারকাধীশ পুত্র শাম্বকে স্বাগত জানাই। হবু দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পৌত্র আর প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধকেও স্বাগত। ধন্যবাদ। আরে বলরাম দাদা, আপনিও এসেছেন, আসুন। আসুন অনিরুদ্ধ, আপনি আপনার আসন গ্রহণ করুন। আপনি আমাদের নতুন প্রতিনিধি শাম্ব, আপনি এই স্থান গ্রহণ করুন। আপনি হলেন সভার বিশেষ অতিথি। ধন্যবাদ। আর বলরাম দাদা, এই আসন আপনি গ্রহণ করুন। আমার এত অপমান! কানাইয়ের দাদা আমি, দ্বারকাতে কানাইয়ের পরে সকল বিশেষ অধিকার আমি পেয়ে থাকি, কিন্তু এখানে তো আমাকে নগণ্য মনে করা হচ্ছে। আপনি দাঁড়িয়েই থাকবেন? আমার পরিকল্পনা কার্যকর হচ্ছে। তাতশ্রী, সবকিছু কুশল মঙ্গল আছে তো? ঠিক আছে, তাহলে এবার আমাদের সভা শুরু করা উচিত। যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি তাই নিয়ে এবার তবে সিদ্ধান্তটা নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? সেই জন্যই তো আমি আমার সাথে হবু দ্বারকাধীশকে নিয়ে এসেছি। অনিরুদ্ধ হবু রাজা, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এখনো কানাই হলো রাজা, আর এখানে আমি হলাম কানাইয়ের প্রতিনিধি। তাহলে এনাদের সবার উচিত এই সব কিছু আমাকে বলা, কিন্তু এখানে জেনে শুনে আমাকে অপমান করা হচ্ছে। গোপিনীরা আশায় খুব প্রসন্ন হয়েছেন শ্রীকৃষ্ণ। আজ ওনারাই সব থেকে প্রিয় ওনার কাছে। শ্রীকৃষ্ণ, আরে রুক্মিণী, তুমি? আমি ভাবলাম গোপীগণ এসেছেন। এখানে হঠাৎ কি মনে করে? আসলে সকল গোপিনীরাই আপনার জন্য ভিন্ন ভিন্ন রকমের ক্ষীর বানিয়েছেন। সব প্রস্তুত করা হয়েছে। তার মানে তুমি আর রাধা আমার জন্য কিছুই বানাওনি নিশ্চয়ই? হ্যাঁ, বানাইনি। আর বানিয়ে বা কি করতাম? রাধা আমাকে সবকিছু বলে দিয়েছে যে আপনি। তা রাধা যখন বলেছে তখন ঠিকই বলেছে রুক্মিণী। আর এমনিতেও কোনো ব্যাপার নয়। আজ পর্যন্ত তুমি আর রাধা আমার জন্য অনেক কাজ করেছো। এবার বিশ্রাম করো। এবার আমার জন্য যা করবেন গোপীগণ করবেন। আমার জন্য খাবার আনবেন, আমাকে ভালোবেসে খাইয়ে দেবেন, আমার সেবা করবেন। বাহ, কি সৌভাগ্য আমার! তুমি এইভাবে তাকানো বন্ধ করলে আমি যেতে পারি? আসলে ওনাদের এইভাবে অপেক্ষা করানো ঠিক হবে না। ঠিক আছে, একটু ক্ষীর তোমার জন্য রেখে দেবো।
গোপিনীগণ আসার কারণে শ্রীকৃষ্ণ ওনাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ছে। প্রণাম শ্রীকৃষ্ণ। প্রণাম। একেই বলে সাজসজ্জা, একেই বলে সেবা। কি দারুণ! আমি সকল গোপীগণকে বলেছিলাম যে আমার জন্য ভালোবেসে ক্ষীর বানাতে, আর এখানে তো ভিন্ন ভিন্ন ধরনের ক্ষীর আমার জন্য প্রস্তুত। এত সুন্দর সাজিয়েছেন আপনারা এই খাবার জায়গা। তারকাকে তো আপনারা স্বর্গলোক বানিয়ে দিয়েছেন। আজ অত্যন্ত বিশেষ দিন, কারণ আজ গোপীগণ আছেন। আর এই আসন কি অসম্ভব সুন্দর সাজিয়েছেন আপনারা গোপীগণ। বসুন শ্রীকৃষ্ণ। দারুণ ব্যাপার। সত্যি এই আসনও অত্যন্ত সুন্দর, ময়ূর পালক দ্বারা সাজানো। প্রতিদিন এইসব দ্বারকাতে কেউ করেন না। শ্রীকৃষ্ণ এসব কি বলছেন? ঠিক বলেছ, বেশি বাড়াবাড়ি করছে। কিন্তু আপনারা সকলে করলেন, মন প্রসন্ন হয়ে গেল। আহা! শাম্ব, অনিরুদ্ধ, ওঠো। আপনারা সবাই এখানে? কাকাশ্রী উঠুন। কি হয়েছে? আপনারা সকলে এখানে? এত রাত্রে এখানে কেন এলেন? যদুবংশের কেউ কেউ নিজেদেরই বিরুদ্ধাচরণ করছেন। এখান থেকে 6টি গ্রাম পরে যে যদুবংশীরা আছেন, তারা না দ্বারকাধীশের কথা শোনেন আর না আপনাদেরকেও সম্মান করেন। আমি জানতে পারলাম যে ওই যদুবংশীরা আমাদের 6টি গ্রামকে ঘিরে ফেলেছেন। যদি ওনারা এমন করেন, তাহলে আমরাও যুদ্ধ করতে পিছপা হব না। না, অকারণ যুদ্ধ করার চেয়ে শ্রেয় মীমাংসা করা। আর যে সমস্যা কখনো কখনো যুদ্ধ দিয়ে সমাধান হয় না, তা আলোচনা করেও সমাধান করা যেতে পারে। আমিও যুদ্ধ চাই না। সেই কারণেই তো আমি বলরাম দাদাকে এই বিষয়ে কিচ্ছু বলিনি। উনি তো যুদ্ধের ওপরেই বিশ্বাস করেন। আমার মনে হয় আপনারা দুজনেই এই সমস্যার সমাধানে বেশি সক্ষম। এটা তো অত্যন্তই লজ্জার ব্যাপার। যদি দ্বারকাধীশ এই ব্যাপারে জানতে পারেন, তাহলে উনি খুব দুঃখ পাবেন। আর তার উপর এই মতভেদ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই ক্ষতিকারক হবে। তোমার কি মত অনিরুদ্ধ? ঠিক বলেছেন কাকাশ্রী আপনি। এই যুদ্ধ উচিত নয়। আর তা তো শ্রী বলরামকেও এই বিষয়ে কোনো কথা বলা উচিত হবে না। আমাদের শীঘ্রই এই সমস্যার সমাধান বার করতেই হবে। তুমি একদম উচিত কথা বলেছ অনিরুদ্ধ। এই মতভেদকে সমাপ্ত করার জন্য আমি সব কিছু করতে পারি। আর সেই জন্য আমরা দুজন ওখানে যাব, ওনাদের সাথে আলোচনা করতে। তোমার কি মত? কিন্তু কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই এইভাবে বিরোধীদের সম্মুখীন হওয়া উচিত হবে কি? তুমি তো হলে দ্বারকাধীশের পৌত্র। তোমাকে বন্দি বানানো কার সাধ্য হবে? একবার ভেবে দেখ, যদি আমরা দুই পক্ষের মধ্যে সন্ধি করাতে সক্ষম হই, তাহলে দ্বারকাধীশ আমাদের উপর খুব গর্বিত হবেন। ঠিক আছে কাকাশ্রী, আমরা দুই পক্ষের মধ্যে মীমাংসা করানোর চেষ্টা করব। চলুন কাকাশ্রী। এবার মধ্যস্থতা নয়, বরং এবার তো হবে বিনাশ। আর এই বিনাশের ফলে পতন হবে বাসুদেব শ্রীকৃষ্ণ।